আসসালামু আলাইকুম। এই গরমে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে ঘরোয়াভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। তো কথা না বলে চলেন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে একটি বাটিতে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে সাথে কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম। আমি আজকে 1 লিটার দুধ দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো, তবে আপনারা চাইলে হাফ লিটার দুধ দিয়েও আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। আর দুধ অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার দুধের সাথে 1/4 কাপ চিনি দিয়ে দিব। যেহেতু আমি দুধে কনডেন্স মিল্ক ব্যবহার করব, সেজন্য চিনির পরিমাণটা কমিয়ে নিয়েছি। তবে কনডেন্স মিল্ক না দিলে 1 লিটার দুধের সাথে 1 কাপ চিনি দিলে হবে। এবার দুধের সাথে 1/3 কাপ কনডেন্স মিল্ক মিশিয়ে জাল করে নেব। দুধ জাল করার পর কিছুটা কমে আসলে আমি যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তা দুধের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার দুধ অনবরত নেড়েচেড়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করব, সেজন্য 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। দুধ অলরেডি ঘন হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ঘন করব না। এখন আমি দুধ নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর একটি আইসক্রিমের বক্সে ঢেলে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর দেখেন এটি কিন্তু পুরোপুরি বরফ হয়ে যায়নি। এখন একটি মিক্সিং বলে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। মিক্সিং বোলটি ছোট হওয়ায় বিট করতে সুবিধা পাচ্ছিলাম না, তাই অন্য একটি বোলে মিশ্রণটি ঢেলে নিলাম। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। তবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে আইসক্রিমের মিশ্রণটি ফ্লাফি হবে। 7 থেকে 8 মিনিট আইসক্রিমের মিশ্রণটি পজ করে বিট করে নিব। আইসক্রিম বিট করা হয়ে গেছে। এবার একই বক্সে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নেব। এবার আইসক্রিমের উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম আর কিছু পেস্তা বাদাম গুঁড়ো করে উপরে ছিটিয়ে দিলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আইসক্রিমের বক্সের মুখটা ভালো করে লাগিয়ে ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমি আইসক্রিম সার্ভ করে দেখাচ্ছি। একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন এই ভ্যানিলা আইসক্রিম। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।